আমার নবীর বড় আদর্শ হলো কি করা? দান করা। সেই আদর্শটা আমাদের মধ্যে নাই কেন? আমাদের মধ্যে না থাকার কারণে আজকে মুসলমানের অনেক বিপদগামী মেয়েরা এনজিও সংস্থার কাছে গিয়ে, বিধর্মীদের কাছে গিয়ে নিজের সতীত্ব হারাচ্ছে, সুদের উপর টাকা আনতেছে। আজকে যদি আমরা আল্লাহ এবং রসুলের নির্দেশ মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক যদি আমরা ডান হাতে বাম হাতে দিনে রাত্রে যদি আমরা আমার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে যখন দান করতাম, আমি কসম করে বলবো একজন মুসলমানের মেয়েরা কোনোদিন এনজিও সংস্থার কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আলা হযরত কি বলছেন জানেন? ওয়াহ কিয়া জুদ করম হে শাহবত হা তেরা, ওয়াহ কিয়া জুদ করম হে শাহবত হা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আমার নবীর জন্য একটা শব্দ ওয়াহ কিয়া জুদ, হে নবী আপনার জুদ, আপনার সাখাওয়াত, আপনার করমের কি বর্ণনা দেব? জুদ বলা হয় চাওয়া ছাড়া নিজে নিজে দেওয়া, চাওয়া ছাড়া দেওয়া। আমার নবীর খাদেমদের মধ্যে, ছোট খাদেমদের মধ্যে কয়েকজন মধ্যে একজন রবিয়া ইবনে কাব আসলামী। একদিন আমার নবী রহমতের জোশের মধ্যে এসে বলছেন, সাল ইয়া রবিয়া, এ রবিয়া আমার কাছে কিছু চাও না। রবিয়া আমার কাছে কিছু চাও না। আমরা হলে তো বলতাম ইয়া রাসূলুল্লাহ আমি 2 কোটি টাকা চাই, আমি 210 জন জমি চাই। কিন্তু নবীর সাহাবা একরামরা দুনিয়ার পাগল নন। তো উনি কি বললেন? ছোট বাচ্চা উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো দুনিয়াতে আপনি দয়া করে আপনার খেদমতে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাই। নবী গো দুনিয়াতে আপনি দয়া করে আপনার খেদমতে রাখছেন, জান্নাতেও আপনার রেফাকত চাই নবী গো। আমার রাসূল বলছেন আও গায়রা যালিক, কি মানে এটা তো মঞ্জুর হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, আর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটাই চাই। তো এগুলো তো নবী চাও, নবী তো নিজে বলে দিয়েছেন কিছু চাও না। বাহরাইন বুখারীর মধ্যে একটা রাওয়ায়াত আছে, জওয়াজ আছে, বাহরাইনের হাদিস আছে। বাহরাইন সরকারের পক্ষ থেকে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম অনুদান এসেছিল। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ বাহরাইন থেকে মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন বেলাল এগুলো মসজিদে নববীর এক পাশে রাখো, আসুন আগে আমরা ফজরের নামাজ আদায় করে নি। আমার নবী ফজরের নামাজের পরে বেলাল এগুলো নিয়ে আসো। কয়েকজন সাহাবাকে বলতেন তুমি মদিনা শরীফে এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় কোনো মানুষ থাকলে মসজিদে নববী শরীফে আসতে বলো। পাবলিসিটি করে দিলে, পাবলিসিটি করে আসলেন সবাই মসজিদে নববী শরীফে, প্রায় ৩০০ জনের কাছাকাছি মানুষ। আমার নবী সবাইকে অনুদান দিচ্ছেন। এক বসাতে জোহরের আজান হয়েছে, জোহরের সময় হয়েছে, আমার নবী অনুদান দিচ্ছেন। আজান শেষ, যা আছে সব দেওয়া শেষ।
জোহরের নামাজ হলো। আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নবী গো, আমার বাড়ি মদিনা শরীফের প্রায় লাস্ট প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে। নবী গো, আমি আসলাম, বড় আশা নিয়ে জানতে পারলাম আপনার দরবারে বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন। আমার ছেলেবেলে 2-3 দিনের উপবাস, আমাকে একটা অনুদান দেন। সবাই আচ্ছা, আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, তুই এত অনেক আসছিস, তুমি এতক্ষণে কেন আসছো? যা আসছে সবগুলো তো জোহরের নামাজের আগে আগে শেষ। কিন্তু আমার নবী কি বলছেন? সবাই সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম বলুন, ওসমান জিন্নান বলুন, মাওলা আলসার খোদা বলুন, সমস্ত সাহাবা একরাম মুস্তাফার চেহারার দিকে দেখে আছে। আমার রসুলের জুবান থেকে কি শব্দ বের হয়? আমার নবী খুব সুন্দর ভাষায় বললেন, সাহাবা, বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচিত সওদাগর আছে। আমার দয়াল নবী নির্দেশ দিলেন, তুমি এক্ষুনি যাও, সেই সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে ওই মালগুলো দিতে, যত মূল্য আসবে আমি নবীর নামে লিখে রাখতে বলবা।